আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো চলে আসলাম আজকে ভাঙ্গা ব্রিজে। তো ঘুরতে আসলাম, বউ আবদার করলো, তো তার জন্য ঘুরতে আসা। তো চলে আসলাম ফাইনালি, ভাঙ্গা ব্রিজের সামনেই আছি আমরা। তো এখন যাব আমরা হলো নৌকায় উঠবো, সেই নৌকা ওঠার জন্য বায়না করতেছিল, তো নৌকায় এখন উঠবো। তো এই যে সামনেই নৌকা, তো সামনে যাচ্ছি আমরা। তো কিছুক্ষণ পরে দেখবেন আমরা নৌকায় উঠে গেছি। তো এই যে নৌকায় উঠে গেলাম। তো নৌকায় ওঠার পরে আমার খুব ভয় লাগতাছিল যে কি পড়ে যায় নাকি। তো সে তো নৌকায় ভয় পায় না, সে তো ওরা ধরা উঠতেছে। আর মাঝি দেখেন কি সুন্দর করে নৌকা চালাইতেছে, খুব স্পিডে চালাইতেছে নৌকা। তো আমি খুব ভয় পাইতেছিলাম, সে তো ভয় পায় না, সে দেখেন কিভাবে বইছি। পরে আমি বললাম তারে যে আচ্ছা তোমার আমি ফালাই দিই নৌকা থেকে। সে বলে না না না, ফালাইও না, আমি ভয় পাইতেছি। পরে এই কথা বললা, তারপরে আর কি করবো, সামনে চলে আসলাম। চলে আসে তো ভিডিও করতে করতে মনেই নেই যে আমরা কত মাঝখানে চলে আসছি। তো পরে সে বলতেছে যে ভয় লাগতেছে, ভয় লাগতেছে। সে আমার হাতটা ধরে রাখছে শক্ত করে। সে বলতেছে ভয় লাগতেছে, তুমি আমি পড়ে যাবো, তুমি আমার হাত ধরে সাইডে দিও না। পরে মাঝি হাসতেছিল। পরে কিছু সেলফি নিয়ে নিলাম আর ভিডিও নিয়ে নিলাম। তো সেই মাঝখানে এই যে একসাথে বৈশাখ করা ছবি নিলাম আর ভিডিও নিলাম। তো ভালোই লাগতেছিল, অনেক সুন্দর পরিবেশ। এখানে অনেক মানুষই আসে ঘুরতে। তো আপনারাও সবাই ঘুরতে আসবেন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর জায়গা। তো আমরাও চলে আসলাম, তো ভালোই লাগতেছিল, সুন্দর একটা পরিবেশ। তো তার সাথে যদি প্রিয়তমা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো তার মনটা অনেক ভালো আজকে। সে নৌকায় ঘুরতেছিল, তার সব সব স্বপ্নই পূরণ হইতেছিল। তো মাঝির সাথে কথা বলতেছিলাম একটু আগে, তো কি অবস্থা, কেমনে কি করে তারা, মাঝি কিভাবে নাও চালায়, সেই ব্যাপারে কথা বলতেছিলাম। তো সে ভালো কথাই বললো যে আপনাদের খুশি করতে পারলি আমরা খুশি। তো সুন্দর কথা বলেন ভাইয়াটা। তো অনেক মাঝখানে চলে আসছি। তো আস্তে আস্তে ভয় লাগতাছিল। পরে সে এই যে কয়টা ছবি তোলার জন্য প্রস্তুতি নিতেছিল, কিন্তু তুলতে পারে নাই, তাই হাসতেছিল। তো পরে এই যে আমি একটু ফেসটা নিয়ে নিলাম, অনেক ভালো লাগতেছিল। তো পরে চলে আসলাম নৌকা থেকে। আসার পরে সে বলতেছে যে কিছু কিনবি। তো বললাম কি কিনবা। পরে সে বলতেছে যে কানের দুল না কি জানি কিনবে। তো সেখানে নিয়ে গেলাম, সেখানে নিয়ে যে তারে সেটা কিনে দিলাম। তো কেনার পরে তার বাইনা খালি বাড়তি আছে, বাড়তি আছে, সে একটার পর একটা জিনিস কিনতেই আছে, কিনতেই আছে। মানে আমার পকেটের টাকা আজকে শেষ না পর্যন্ত সে শান্তি হবে না। তো কি আর করা আছে এখন, যা যা কেনার সে সবকিছু কিনে নিল। তো পরে বলতেছিলাম আমি যে আর কিছু কেনার দরকার না, এখন চলো হাঁটি। তো সামনে হাঁটু পরে দেখি যে সে বলতেছে একটা পাখির বাসা নাকি জেনে নিবে। তো সেটা বলতেছে, পরে বললাম দেখো। পরে সে নিয়ে আসলো, ভাইয়াটা দিল যে দেখেন পছন্দ হয় কিনা। তো আমরাও দেখে নিলাম, তো পছন্দ হয়েছিল কিন্তু দামে বললো না। তো ভাইয়া 120 টাকা চাইতেছিল, পরে নেই। পরে এইদিকে আসলাম ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকা খাইতে যাচ্ছিলাম, কিন্তু সে বলতেছে যে না এখন ফুচকা খাবো না, চলো চলে যাই। পরে কি করবো, আর ফুচকা খাবে না যখন, তো তা আমার ভালো, আমার টাকা পয়সা গেল, টাকা খরচ করা লাগলো না। তো চলে আসলাম ওই সাইড থেকে। আসার পরে এই সাইডে আসলাম, এই সাইডে আসার পরে দেখি, তো যাওয়ার পরে দেখবো যে সেখানে কি করে, টিকিট কত করে নেই না না নেই, তো সব বিস্তারিত থাকছে। তো পার্কের ভিতরে কি আছে না আছে সবকিছু দেখাচ্ছি। পরে এখানে পার্কের সামনে আসলাম। আসার পরে বললাম তোমার জন্য একটা গিফট আছে। ওরা বললো কি কি গিফট। সে পরে আমি বললাম তুমি জাস্ট করো কি। পরে কয় না জানি না কি গিফট। পরে আমি তাকে দিয়ে দিলাম এই যে গোলাপ ফুলটা। তো বললাম যে গোলাপ ফুলটা পেয়ে তোমার কেমন লাগতেছে। সে বললো অনেক ভালো। তো অনেক ধন্যবাদ দিল। ফুল তার অনেক পছন্দ। তো ফুলটা দেওয়ার পরে পার্কের ভিতরে ঢুকে গেলাম। ঢুকার পরে সে বলতেছে আসো আমার সাথে সাথে আসো, তো আপনাদেরকে সেই দেখাবে। ওই যে দেখেন পার্কের ভিতরে ঢুকে গেছি, সুন্দর একটা পরিবেশ। তো এখানে দেখছি যে ঘোড়ার গাড়ি নাকি জানি, সেখানে গেল বললো আমার একটা ছবি তুলে দাও। পরে ছবি তোলার পরে সে বলতেছে আসো আমার সাথে সাথে আসো। পরে আমি তার সাথে সাথে যাইতেছি, যাওয়ার পরে দেখি এখানে অনেক মানুষই ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো আমরাও ভিডিও ছবি নিয়ে নিলাম। তো মাঝখানে সে যাইতেছে, বলতেছে আমার এখানে কয়টা ছবি তুলে দাও। পরে যাচ্ছি, যাওয়ার পরে এখানে একটা রেল গাড়ি, সেখানে সে ওঠার জন্য বায়না করতেছিল। পরে আমি বললাম এখানে তো বাচ্চারা ওঠে, তুমি ওইটা কি করবা, তো তোমার ওটার দরকার নাই, তো বাচ্চারা ওঠে। পরে সে বলল আচ্ছা। পরে এখানে আসার পরে আবার সে এই ঘোড়ার গাড়ি এখানে বললো যে ওইখানে কয়টা ছবি তুলি। পরে এখানে এসে আবার কয়টা ছবি তুলে দিলাম। তো পরে বলতেছে সে যে ঘোড়া গাড়িটা অনেক সুন্দর, ওই যে এখানে পানিও আছে, সে পানির কথা বলতেছিল।
সেখানে কলসি আছে, সে বলতেছে এখানে পানি পড়ে নাকি। আমি বললাম পানি বন্ধ আছে। পরে এই যে এক সাইডে চলে আসলাম, এখানে খাওয়া দাওয়া করে ফুচকা বার্গার সবকিছু পাওয়া যায় এখানে। তো এই সাইডে আর কি খাওয়া দাওয়া করার তো এখানে আসলাম। তো তাকে বললাম যে তুমি কিছু খাবা, কয় না আজকে এখন আমি আর কিছু খাবো না, আমি তো খুশিতেই সবকিছু ভুলে গেতাছি যে আমার খাওয়া দাওয়ার কোনো কিছু ইচ্ছা করতেছে না, খালি ঘুরবো আজকে, ঘুরবো আর ঘুরবো। তো সেই ঘোরার জন্য এই যে পুরো পার্কটাই সে ঘুরে ফেলতেছে। দেখেন সবকিছু ঘুরে সে দেখাবে আজকে। তো পুরো পার্কটাই সে ঘুরে ঘুরে দেখাচ্ছে। গাছগুলো অনেক সুন্দর। তো তার সাথে সাথে তো মানুষও আছে অনেকে, যে এই জায়গাটা অনেক সুন্দর, এখানে অনেক মানুষই ছবি তুলে ভিডিও করে। তো আমরাও ভিডিও ছবি নিয়ে নিলাম। তো সে বলতেছে যে এই জায়গাটা যদি আরো একটু পাকা হতো তাহলে আরো সুন্দর হতো। তো এই জায়গাটা ইট পেছানো। তারপরে এই যে এই সাইডে আসলাম, এখানে দেখি অনেক মানুষ, এখানে অনেক ছবি তুলতেছে। সে বলতেছে দেখো ওয়াও কত সুন্দর জায়গা, এখানে আমি আগে আসিনি, আগে আসলে তো আরো বারবার আসতাম। তো এই যে দেখাচ্ছে সে। তো তারপরে গেলাম যে একটা কনসার্ট হচ্ছে এখানে। তো কনসার্টের জন্য টাকা নিয়েছিল আমাদের কাছ থেকে, 40 টাকায় বেশি নিয়েছিল। তো পরে বললাম যে 40 টাকা জন বেশি নিয়েছে, 50টা দেখিয়ে আসি। পরে গেলাম, যাওয়ার পরে দেখি যে ওখানে মেয়েরা না ডান্স করতেছে। তো ওইখানে দেখেন দুষ্ট পোলারাও কি সুন্দর ভাবে ডান্স করতেছে। তো মেয়েগুলো ডান্স করতেছিল অনেক সুন্দর ভাবেই। না না আর একটু দেখি আর একটু দেখি। তো দেখার পরে ওই যে নাচগুলো দেখতেছি। তো দেখার পরে বলতেছে এটা শেষ করে যাব, শেষ না যে পর্যন্ত না হবে সেই পর্যন্ত যাবো না। পরে আমি আচ্ছা দেখো শেষ করা যাবার জন্য যে সে গোট জানাইতেছে, বলতেছে আজকে দেখিয়ে যাব। পরে এই যে চলে আসলাম, এখান থেকে আসার পরে ভিডিও ছবি নিয়ে নিলাম। পার্কটা মোটামুটি অনেক সুন্দরই আছে, ভালোই, খারাপ না। যারা যারা দেখতে চান আসতে চান তো বাঙ্গা ব্রিজের এখানে আসে পড়বেন, এখানে আসলেই আপনারা সেই পার্কটি দেখতে পারবেন। তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবার। তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। সবাইকে আল্লাহ হাফেজ।